আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি সুমাইয়া আফরিন, এসকে ফিউচার টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইমেল কেন স্প্যামে চলে যাচ্ছে। যেমন আপনি একজন ক্লায়েন্টকে খুব সুন্দর করে একটি ইমেল করলেন, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছেন না। পরে বুঝতে পারলেন যে ইমেলটাই স্প্যামে চলে গেছে। আর এটা খুবই কমন একটা পরিস্থিতি, যেটার শিকার আমরা সবাই হচ্ছি। তো আজকে আমরা জানবো কেন এমনটা হয় এবং এটা থেকে আমরা কিভাবে এটাকে আমরা এড়াতে পারি, আর এই সমস্যার সমাধানটা আসলে কি হতে পারে। তো সর্বপ্রথম আমি বলবো যে ইমেলটা স্প্যামে আসলে কেন যায় সেটা আগে আপনাকে বুঝতে হবে। কারণ দেখেন, অনেক সময় আমরা যখন ক্লায়েন্টকে প্রথমবার ইমেল করি, তখন জিমেল বা অন্য ইমেল সার্ভিস আমাদের সেই ইমেলটাকে আননন বা সাসপিশাস ধরে। আর কারণটা হতে পারে ইমেল আইডি একবার নতুন, অথবা আপনি যে ইমেলটা ক্লায়েন্টকে পাঠাচ্ছেন সেই ইমেলে সন্দেহজনক কিছু ওয়ার্ড ইউজ করা আছে, যেটা হচ্ছে খুবই সন্দেহজনক বা স্প্যামিং ওয়ার্ড বলে যেটাকে। যেমন ধরেন আপনি ফ্রি, গ্যারেন্টেড বা বাই নাও এরকম ধরনের কিছু ওয়ার্ড ইউজ করেছেন ইত্যাদি। এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করার কারণে এটা স্প্যামে চলে গেছে। এখন এই স্প্যামিং ওয়ার্ডগুলো আসলে কি কি, সেটার জন্য আমি আপনাদেরকে একটা শিট রেডি করে দিয়েছি। শিটটা আপনারা হয়তো ডেসক্রিপশনে পেয়ে যাবেন, নয়তো বা কমেন্টে পিন করা থাকবে। তো এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, তো ইমেলে সন্দেহজনক কিছু ওয়ার্ড যদি থাকে, তাহলে সেটা আপনার স্প্যামে চলে যাবে। নয়তো বা আপনার ইমেলটা যদি একবার নতুন থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই ইমেল থেকে যদি আপনি ইমেল করতে থাকেন অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু স্প্যামে চলে যায়। অথবা আপনি যে ইমেল সিগনেচারটা ইউজ করছেন সেই ইমেল সিগনেচারটা প্রফেশনাল দেখাচ্ছে না, ইমেল সিগনেচারটা সন্দেহজনক মনে হতে পারে। যেমন ধরেন আপনি যে ইমেল সিগনেচারটা ইউজ করতেছেন ওইখানে অনেক লিঙ্ক রেখে দিয়েছেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সবকিছুর লিঙ্ক এখানে দিয়ে রাখছেন। তো এই অতিরিক্ত লিঙ্ক ইউজ করার কারণেও কিন্তু এই ক্লিক বেট লিঙ্কগুলো এর কারণেও কিন্তু স্প্যামে চলে যায়। এই জন্য সিগনেচারটা হতে হবে সাদামাটা। যেমন ধরেন সেখানে আপনার নাম থাকবে, আপনি কি কাজ করেন, আপনার কাজ সম্পর্কে কিছু একটা বায়ো যদি দিতে চান সেটা দিলেন, আর হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ইমেল বা আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার ফেসবুক। হাইস্ট গেলে দুইটা লিঙ্কের বেশি দেওয়ারই দরকার নেই। আপনি চাইলে আপনার একটা ফেসবুক অথবা লিঙ্কডিন দুইটার একটা, আর হচ্ছে হোয়াটসঅ্যাপটা, এই এতটুকুই দিয়ে দিবেন। এর থেকে বেশি তো দরকার হয় না। তো যেহেতু আপনি সব জায়গায় অ্যাক্টিভ থাকেন, তো যে কোনো এক জায়গায় ক্লায়েন্ট যদি ইন্টারেস্ট থাকে আপনার সাথে যোগাযোগ করবে, অথবা তিনি তো আপনাকে ইমেইলেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এই জন্য ইমেল সিগনেচারে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওটাকে জাস্ট একটু প্রফেশনাল ভাবে করেন। আপনার একটা ছবি, আপনার নাম, আর হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে, মানে আপনি আসলে কি কাজ করেন, আপনার প্যাশনটা ওখানে দিয়ে দিলেন। আর হচ্ছে আপনার সাথে যেন তিনি হোয়াটসঅ্যাপ করতে পারে, অথবা আপনার ফেসবুক বা লিঙ্কডিনের জন্য আপনাকে নক দিতে পারে। এই জন্য ওই ডিটেলসটা এখানে দিয়ে দিলেই হয়ে গেল। ব্যাস এতটুকুই। এরপরে আসি, আমরা সাধারণত যেটা করে থাকি, অনেক সময় আমরা ক্লায়েন্টকে একই ইমেল কপি পেস্ট করে পাঠাই। যেমন ধরেন কয়েকজন ক্লায়েন্টকে আমি ইমেল করব, তাদের জন্য আমি 2টা বা 3টা টেমপ্লেট আমার কাছে আছে, শুধুমাত্র নামটাকে কাস্টমাইজ করে আমি হচ্ছে সবাইকে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো এটার কারণে কিন্তু ইমেল স্প্যামে যায়। তো সেই জন্য এটাকে স্কিপ করতে হবে। এক একটা ক্লায়েন্টের জন্য আপনি তার চ্যানেল সম্পর্কে অ্যানালিসিস করুন, বা তাকে যে কারণে মেল পাঠাচ্ছেন তার যে সমস্যাগুলোর কারণে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন। কারণ এক একটা ক্লায়েন্টের এক এক ধরনের সমস্যা থাকে, এক একটা ক্লায়েন্টের আপনি এক এক ধরনের সমাধান দিতে পারবেন। তো সেই জন্য ওইভাবে অ্যানালাইসিস করে তারপরে ইমেল পাঠাতে হবে। তো কপি পেস্ট টেমপ্লেট ইউজ করা যাবে না। আচ্ছা, এটা তো গেল। অনেক সময় আপনি যেই সার্ভার বা যেই প্ল্যাটফর্ম থেকে ইমেল করছেন সেই সার্ভারটাই স্প্যাম হিসেবে মার্ক থাকতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। এই জন্য আপনি উইন্ডোজ দিন, তারপর হচ্ছে আপনার সার্ভার বা আপনার আইপিটাকে একটু চেঞ্জ করে নতুন করে আবার শুরু করেন, দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আসি এটার সমাধানটা আসলে কি হতে পারে। যেমন প্রফেশনাল ইমেল আইডি আপনার ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমরা নর্মালি যে ইমেলগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু থাকে হচ্ছে আপনার যেমন ধরেন আমার নাম হচ্ছে ধরেন সুমাইয়া, আমি হচ্ছে সুমাইয়া আফরিন @gmail.com, এরকম একটা ইমেল হচ্ছে আমি নর্মালি ধরেন ইউজ করি। তো আপনাদের ক্ষেত্রে তো এরকমই হয়, আপনার নামের সাথে হয়তো 2-একটা সংখ্যা থাকে, তারপরে হচ্ছে @gmail.com, এরকমই থাকে আপনাদের ইমেলগুলো সাধারণত। তো এর চেয়ে বেটার হয় ইফ ইউ ইউজ সামথিং লাইক contact@yourdomain.com। মানে আপনি একটা ডোমেন কিনে, যেমন সাধারণত আমরা যেটা ইউজ করি এটা কিন্তু ইমেল না, এটা হচ্ছে জিমেল। আমরা হচ্ছে ইমেল ইউজ করব। যদি ইমেল ইউজ করেন, ইমেল কোনটা, ইমেল হচ্ছে আপনার ডোমেনের আন্ডারে তৈরি করা একটা ইমেল। যেমন ধরেন আপনার শুরুতে আপনার নাম রাখলেন, যেমন আমার নাম হচ্ছে সুমাইয়া, আমি হচ্ছে সুমাইয়া আমার ওয়েবসাইট হচ্ছে, আমার ডোমেন হচ্ছে skfuturetech.com। তো এটার আন্ডারে আমার একটা ওয়েবসাইট আছে, তাই না? এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডোমেন skfuturetech.com, কিন্তু আমার নাম হচ্ছে সুমাইয়া। তো এখন আমি সুমাইয়া @skfuturetech.com,
কিন্তু এখানে কিন্তু @gmail.com না, @skfuturetech.com, মানে skfuturetech-টাই হচ্ছে আমার ডোমেন। তো আপনারা একটা ডোমেন কেনার চেষ্টা করবেন। একটা ডোমেনের আন্ডারে কিন্তু অনেকগুলো ইমেল তৈরি করে রাখা যায়। তো সেক্ষেত্রে আপনি একটা ডোমেন যদি আপনার থাকে আর এটা একদম প্রফেশনাল থাকে, এই ডোমেনের থেকে যদি আপনি কোনো ক্লায়েন্টকে ইমেল করেন তাহলে সেটা কিন্তু স্প্যামে যাবে না, যদি না আপনার ইমেলে কোনো স্প্যামিং ওয়ার্ড থাকে। যদি ইমেলে কোনো স্প্যামিং ওয়ার্ড থাকে তাহলে তো স্প্যামে চলে যাবে। তো এই জন্য আপনারা প্রফেশনাল ভাবে কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে সবকিছু ভালো হবে। তো যাই হোক, আপনি একটা ডোমেন রাখার চেষ্টা করবেন। ডোমেন থেকে যদি ইমেল করেন এটা সব থেকে ভালো হয়। এই জন্য প্রফেশনাল একটা ইমেল আইডি ব্যবহার করতে হয়। যখন আপনি একজন ক্লায়েন্টকে ইমেল পাঠাবেন, ইমেল সেন্ড করবেন, তো ইমেল সেন্ড করার আগে আপনি আপনার যে সাবজেক্টটা ইউজ করেছেন সেই সাবজেক্টটাও একটু আপনি চেক দিবেন। কারণ দেখা যাচ্ছে যে ওই যে আপনি যে সাবজেক্টটা ইউজ করলেন সেই সাবজেক্টে এমন কিছু ওয়ার্ড আছে যেটা আসলে স্প্যামিং ওয়ার্ড হিসেবে গণ্য হচ্ছে, অথবা সাবজেক্টটা কেমন জানি আপনার লোভনীয় বা অন্যরকম মনে হচ্ছে। এই জন্য সাবজেক্টটা সবসময় ভ্যালুয়েবল সাবজেক্ট ইউজ করার চেষ্টা করবেন। যেমন ধরেন আপনি যদি এভাবে একটা সাবজেক্ট দেন, যেমন ধরেন হেল্পিং ইউ গ্রো ইউর ইউটিউব চ্যানেল, যদি এটা হয় হেল্পিং ইউ গ্রো ইউর ইউটিউব চ্যানেল, মানে কি আপনি হচ্ছে হেল্প করার জন্য একটা ইমেল করতেছেন তার কাছে। এখানে আপনি তার কাছে কোনো কিছু সেল করার জন্য বা কোনো কিছু অন্যরকম লোভনীয় কোনো কথা কিন্তু এখানে ইউজ করেন নাই। তো এরকম সাবজেক্ট একজন মানুষ হিসেবেও আমরা পছন্দ করব এবং অ্যালগোরিদমও কিন্তু এটাকে পছন্দ করবে। মানুষ এবং অ্যালগোরিদম দুজনেই এটা পছন্দ করবে, এই এসএমএসটা আপনার এই সাবজেক্টটা। এই জন্য সাবজেক্টটার উপর একটু বেশি ফোকাস দেবেন, সাবজেক্টটা যেন একটু আকর্ষণীয় হয়, তবে যেন লোভনীয় মনে না হয় বা স্প্যামিং ওয়ার্ড যেন না থাকে। ঠিক আছে, কিছু বিবেচনা করে তারপরে একটা সাবজেক্ট আপনি রেডি করবেন। আচ্ছা, এখন আসি আপনি যেই সিগনেচারটা ইউজ করবেন আপনার ইমেলে দেওয়ার জন্য, সেই সিগনেচারে আপনার কি কি থাকবে? আপনার একটা নাম থাকবে, আপনার ডেজিগনেশনটা থাকবে, আর হচ্ছে আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা থাকবে, আর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা রাখবেন। এতটুকুই ব্যাস, এতটুকু রাখলেই হবে। এগুলোই আপনার ইমেলকে ট্রাস্টযোগ্য করে তুলবে। তো যাই হোক, এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্প্যাম চেকার টুল ব্যবহার করতে পারেন। যেমন আপনি যে ইমেলটা লিখলেন, কারণ কি দেখেন আপনি কতবার চেক করবেন যে ইমেলটা লিখছেন সেটা বারবার এখানে কোনো স্প্যামিং ওয়ার্ড আছে কিনা, এগুলো চেক করতে গেলেও তো আপনার একটা সমস্যা, মানে একটা সময়ের দরকার আছে, তাই না? এখন আপনি চাইলে সহজে দুইটা ওয়েবসাইটের কথা আমি বলবো, একটা হচ্ছে মেল টেস্টার আর একটা হচ্ছে পোস্টমার্ক। এই দুইটা ওয়েবসাইট ইউজ করে আপনি কিন্তু মেলটা স্প্যামিং কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন। চলুন দেখে আসি আমরা যে এটা আসলে কিভাবে আমরা চেক করব। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই শীটটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই শীটের মধ্যে আমি সুন্দর করে সবকিছু লিখে রেখেছি, আপনারা এটা দেখে দেখে সমাধানগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি যেই দুইটা ওয়েবসাইটের কথা বলেছিলাম সেই দুইটা ওয়েবসাইট হচ্ছে এটা, আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি। তা আমরা যদি প্রথম লিঙ্কটা ওপেন করি তাহলে দেখতে পারবেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখানে আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, কিচ্ছু না। এই যে দেখেন একটা বক্স আছে, এই যে নিচে সাদা একটা বক্স, আমি যদি একটু দেখাই, এই যে এই বক্সটা, এই বক্সটাতে আপনি যে ইমেলটা লিখলেন সেই ইমেলটা জাস্ট এই বক্সটাতে আপনি হচ্ছে পেস্ট করবেন, তাহলে বলে দিবে আপনার ইমেলটাকে আসলে স্প্যামি নাকি আনস্প্যামি। যেমন ধরেন আমি এখানে দুইটা টেমপ্লেট রাখছি, এই সাবজেক্ট সহ, অবশ্যই আপনারা সাবজেক্ট সহ কপি করবেন। কারণ এই ইমেলটা হচ্ছে আমি ক্লায়েন্টকে পাঠাবো, এটা এখন আমি কপি করব। কপি করে আমি ক্লায়েন্টকে পাঠানোর আগে এখান থেকে একটু চেক করে নিব এটা আসলে ঠিক আছে কিনা। তো এই যে আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে আমার সাবজেক্ট সহ আছে, সাবজেক্ট এবং হচ্ছে মেন ইমেলটা। এখন এখান থেকে যদি আমি চেক স্কোরে ক্লিক করি তাহলে আমাকে বলে দিবে, স্কোরটা যদি বেশি হয় তাহলে এটা ভালো, না হলে তো আমাকে বলেই দিবে। আমরা একটু অপেক্ষা করি, দেখেন এদিক থেকে কিন্তু লোড নিচ্ছে। এই যে দেখেন এখানে বলতেছে 3.7 আর এখানে লিখে দিছে গুড, তার মানে এটা স্প্যামে যাবে না, এটা গুড আছে, তাই না? এই যে এখানে আমাকে সবকিছু বলে দিছে কি কি সমস্যা, যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে রুল গুলো যে আমাকে বলে দিছে। তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। তা আপাতত ইউর ইমেল স্প্যাম অ্যাসাইন স্কোর, এই যে এখানে বলে দিছে। তো যাই হোক, যেহেতু গুড আছে তার মানে এটা যাবে না, এটা না যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমার কাছে আরো একটা আছে, এইটা হচ্ছে এমন ভাবে তৈরি করা যেখানে স্প্যামিং ওয়ার্ড গুলো আছে। আমি যদি এইটা একটু দেই, দেখি আমাকে কি বলে। এখানে কন্ট্রোল-A দিয়ে এটাকে কেটে দিলাম, তারপর এটাকে পেস্ট করে চেক স্কোরে যদি যাই, দেখেন 10, তার মানে এটা স্প্যামে যে বলে দিছে, দেখেন এটা কিন্তু স্প্যামে যাবে। আই এম সো সরি। আচ্ছা, আবার যদি একটু চেক দিই, আবার একটু দেখাই, এই দেখেন বলে দিছে এটা কিন্তু স্প্যামে চলে যাবে 100%। তো আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে হেল্প নিতে পারেন। তো আমি যদি আরেকটা ওয়েবসাইটের কাজটা দেখাই, যেমন ধরেন নেক্সটটাতে যদি যাই, আচ্ছা এখানে দেখেন এটার কাজটা একটু অন্যরকম। যেমন ধরেন এটা হচ্ছে ও একটা ইমেল দিয়েছে, এখানে এই ইমেলটাকে আপনারা কপি করবেন। তো ধরেন আপনি যেই ইমেল থেকে ক্লায়েন্টকে ইমেল পাঠাবেন, যেমন ধরেন আমি এই ইমেলের আন্ডারে
এই ইমেল থেকে ক্লায়েন্টকে ইমেল পাঠাবো। তো এখন এখান থেকে আমি এখন এই যে কম্পোজে ক্লিক করলাম। ধরেন কম্পোজে ক্লিক করার পরে এখন আমি এইখানে যে আমাকে একটা ইমেল দিল না, এই ইমেলটাকে আমি কপি করব। কপি করে এখানে রাখবো, মানে ক্লায়েন্টকে পাঠানোর আগে আমি হচ্ছে এখান থেকে চেক করে নিব। ধরেন এখানে দিলাম। এখন আমার হচ্ছে সাবজেক্টটা এখানে দিব। যেমন ধরেন এটা হচ্ছে এই যে স্প্যামি ওয়ার্ড যেটাতে আছে, আমি ওটা দিয়ে একটু ট্রাই করে দেখাই। ধরেন এটা এখানে দিয়ে দেবো। আর হচ্ছে পরবর্তীতে আমি ইমেলটাকে এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখান থেকে সেন্ড করবো। আচ্ছা, এটা কিন্তু আমি এখন সেন্ড করে দিয়েছি। এখন যদি আমরা একটু এখানে এসে শুরুতে আপনি কি করবেন, সেন্ড করবেন। সেন্ড করার পর আবার এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেন চেক ইউর স্কোর। প্রথম কাজ হচ্ছে এই ইমেলটা কপি করবেন, তারপরে হচ্ছে আপনার ইমেলে চলে যাবেন, ব্রাউজারে জিমেলে আসার পরে ইনবক্সে আসার পর এখানে কম্পোজে ক্লিক করে সবকিছু দিবেন, যেভাবে ক্লায়েন্টকে মেল পাঠান সেইভাবে দিবেন। শুধুমাত্র এখানে ওই ইমেলটা, এই ওয়েবসাইটের এই ইমেলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে সাবজেক্ট দিবেন, বাকি সবকিছু দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনি হচ্ছে আবার ওয়েবসাইটে ফিরে আসবেন। আসার পরে দেন চেক ইউর স্কোর, এখানে যখন ক্লিক করবেন তাহলে এখন আমাকে স্কোরটা দেখাবে। দেখেন এটা বলতেছে 10-এর মধ্যে 9, তার মানে এটা কিন্তু স্প্যামিং ওয়ার্ড। এই যে এখানে দেখেন বলে দিচ্ছে সবকিছু সুন্দর করে। আচ্ছা, এটাকে আমি এখানে দিই। এখানে বলতেছে ক্লিক হেয়ার টু ভিউ ইউর মেসেজ। এখানে ক্লিক করলে আমরা এই যে মেসেজ গুলো দেখতে পারবো। হ্যাঁ, এই সবকিছু আমাকে এই যে বলে দিচ্ছে যে এই 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 ইমেল থেকে আমার হচ্ছে মেলটা গিয়েছিল। আচ্ছা, বাউন্স অ্যাড্রেস। হ্যাঁ, আচ্ছা, এখানে সবকিছু বলে দিচ্ছে যে 0.5, এই যে স্প্যাম অ্যাসেন্ট থিংস ইউ ক্যান ইমপ্রুভ, এই যে কোন কোন জায়গায় স্প্যাম ধরছে সেটা কিন্তু যে বলে দিচ্ছে, যে রেড মার্ক করে করে যে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এত কিছু আমার তো দেখার সময় না, আমি শুধু এখানে দেখতে পারি যে 10-এর ভিতরে 9 দিয়ে দিছে, তার মানে এটা স্প্যামে যাবে। আর যদি আমি আমার অন্য একটা দেখাই আবার, যেমন ধরেন আমি আবার এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দিয়ে আচ্ছা আমি একটু ব্যাকে চলে যাই। এই যে এখানে আমি আবার ধরেন এই ঠিকানাতে আমি হচ্ছে ধরেন, অথবা এখানে পেস্ট করলেও কপি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি আরেকটা ইমেল পাঠাবো, সেটা হচ্ছে স্প্যামিং না, ওটা হচ্ছে স্প্যামিং ওয়ার্ড ছাড়া যে ইমেলটা আছে, যেটা একদম পজিটিভ ইমেল, এটা পাঠাবো। দেখি এটা আসলে কি বলে এটার ক্ষেত্রে। আমরা এখানে পেস্ট করলাম, আবার এটাকে আমি কপি করব, আবার এখানে পেস্ট করে দেব। এখন যদি আমি সেন্ড করি, সেন্ড করে দিলাম। এখন এখানে এসে দেন চেক ইউর স্কোর, এখানে যদি এখন ক্লিক করি, দেখি এখন আমাকে কি বলে। আচ্ছা, এটা কিন্তু আমাকে 10-এ 10 দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম, হ্যাঁ, যে কিভাবে আসলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এটা কিন্তু চেক করতে পারবো। তো এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা চেক করে নেবেন। আর এইখানে আমি কিছু স্প্যামিং ওয়ার্ড দিয়েছি, এই ওয়ার্ডগুলো আপনারা একটু দেখে নেবেন, দেখে এগুলো ছাড়া ইমেলগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনারা এই শিটের লিঙ্কটা পেয়ে যাবেন ডেসক্রিপশনে অথবা কমেন্টে, কমেন্টে পিন করা থাকবে। তো যাই হোক, এখানে আমি সবকিছু লিখে রাখছি, আপনারা এটা দেখে নিলে পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কি করণীয় আপনার। তো এই কাজগুলো যদি আপনি পারফেক্ট ভাবে করে নেন, তাহলে আমি মনে করি আপনার এটা আর স্প্যামে যাবে না। তবে সব থেকে ভালো হয় আপনারা একটা ডোমেন নিয়ে নেন, যদি একটা ডোমেনের আন্ডারে আপনি যদি মেল পাঠান, তাহলে ওটা কিন্তু বেশি একটা স্প্যামে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর বেশি একটা সন্দেহজনক হবে না, কারণ এটার পাওয়ারটা অনেক বেশি আর এটার পাওয়ারটা খুবই কম। এই যে আমরা যেটা নর্মাল যেটা ইউজ করি gmail.com। তো অবশ্যই চেষ্টা করবেন সবাই একটা ডোমেন নেওয়ার। তো ডোমেনের আন্ডার থেকে আপনারা মেল পাঠাবেন। আর যারা নেই ডোমেন, তারা সমস্যা নেই যে আপু আমার ডোমেন নাই বিদায় কি আমি মেল করতে পারবো না, অবশ্যই করতে পারবেন। শুধুমাত্র এই বিষয়গুলো একটু মেনটেন করে চললেই হবে। হ্যাঁ, আপনি এখান থেকে এই দুটো ওয়েবসাইট থেকে একটু চেক করে নেবেন ইমেলগুলো, আর এক একজনের ক্লায়েন্টের জন্য এক একটা মেল টেমপ্লেট রাখবেন, কাউকে কপি পেস্ট করে টেমপ্লেট দিবেন না। ওকে এভরিওয়ান, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।